ভাবুন তো, এই মুহূর্তে আপনি শান্তিতে ভিডিওটি দেখছেন, কিন্তু পৃথিবীর কোনো এক গোপন কোণে, কোনো এক বাংকারে একটি সিস্টেম নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে। না, এটা কোনো মানুষ নয়। ওটা ঘুমায় না, ক্লান্তও হয় না, ভয়ও পায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি? এই সিস্টেমটি একবার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পৃথিবী ধ্বংস হতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ডেরও কম। এই সিস্টেমটির নাম পেরিমিটার সিস্টেম, এবং এর আরও এক ভয়ঙ্কর নাম আছে। কি জানেন? রাশিয়ার ডেড হ্যান্ড। কি এই ডেড হ্যান্ড? কেন একে বলা হয় ডুমসডে মেশিন? কিভাবে কোনো মানুষ ছাড়াই এটি পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে? কোন পরিস্থিতিতে রাশিয়া এটাকে ব্যবহার করতে পারে, এবং সত্যি কি এটা পুরো পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার চিন্তা ভাবনাকে একদম বদলে দেবে। চলুন একটু পেছন দিকে যাই। কোল্ড ওয়ার এরা, বুঝতেই পারছেন, ঠান্ডা যুদ্ধের যুগ। 1950 থেকে 1990, দুটি সুপার পাওয়ার আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। একটি শব্দেই তখন পৃথিবী কাঁপত, নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ। দুই দেশই জানতো যদি আমরা প্রথম আঘাত করি, তাহলে অপরপক্ষেও পাল্টা আঘাত করবেই করবে। এই ধারণার নাম ছিল ম্যাড, অর্থাৎ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। মানে আমি মরব, কিন্তু তোমাকেও নিয়ে মরব। কিন্তু এখানেই সমস্যা। রাশিয়ার ভয় ছিল যদি আমেরিকা হঠাৎ করে এমন এক সারপ্রাইজ নিউক্লিয়ার অ্যাটাক চালায়, যাতে রাশিয়ার প্রেসিডেন্ট, জেনারেল, মিলিটারি কমান্ড সবাই একসাথে যদি মারা যায়, তাহলে তো আর পাল্টা আঘাত করার কেউ থাকবে না। এই ভয় থেকেই জন্ম নেয় ডেড হ্যান্ডের আইডিয়া। ডেড হ্যান্ড কোনো বোমা নয়, কোনো মিসাইলও নয়। এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা। সহজ করে বলতে গেলে, যদি রাশিয়ার নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, তবুও রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিজে থেকেই আঘাত হানাতে সক্ষম। এটি কাজ করে ভূমিকম্প সেন্সর, তাপমাত্রা সেন্সর, রেডিয়েশন ডিটেক্টর, যোগাযোগ বিচ্ছিন্নতা সবকিছু বিশ্লেষণ করে যদি সিস্টেম বুঝতে পারে রাশিয়াতে পারমাণবিক বিস্ফোরণ হয়েছে, সরকারের সাথে যোগাযোগ নেই, সামরিক কমান্ড নীরব, মানব সভ্যতা ধ্বংসের মুখে, তাহলে ডেড হ্যান্ড নিজেই সিদ্ধান্ত নেয় এবং শত শত নিউক্লিয়ার মিসাইল আমেরিকা ও তার মিত্রদের দিকে ছুটে যায়। মানুষের কোনো অনুমতি লাগে না। এটাই ডেড হ্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক। এটি এআই এর মতো সিদ্ধান্ত নেয়, কিন্তু একে বন্ধ করার সুযোগ খুবই কম। একবার যদি অ্যাক্টিভ হয়, প্রেসিডেন্ট নেই, জেনারেল নেই, বোতাম বন্ধ করার সময় নেই। একে এজন্য বলা হয় ডুমসডে ডিভাইস, কারণ এটি তৈরি করা হয়েছে শেষ মুহূর্তের জন্য। একটি তথ্য জেনে রাখুন, রাশিয়ার কাছে রয়েছে 5000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যাকে বলা হয় শর্ট ফর্মে আইসিবিএম। সাবমেরিন থেকে লক্ষ্য ভেদ করা নিউক্লিয়ার মিসাইল, হাইপারসনিক নিউক্লিয়ার অস্ত্র। ডেড হ্যান্ড একসাথে শত শত মিসাইল লক্ষ্য করতে পারে। ফলাফল, বড় শহরগুলো মুহূর্তের মধ্যে নিশ্চিত। পারমাণবিক আগুন, নিউক্লিয়ার উইন্টার, সূর্য ঢেকে যাবে ধোঁয়ায়, ফসল উৎপাদন বন্ধ, মানব সভ্যতার সম্পূর্ণ পতন। বিশেষজ্ঞদের মতে পুরো পৃথিবী নয়, কিন্তু আধুনিক সভ্যতা সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। রাশিয়া শুধু পারমাণবিক শক্তিই নয়, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য, বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার শক্তিধর দেশ, ইউরোপ ও এশিয়ার জিওপলিটিক্যাল নিয়ন্ত্রক, জ্বালানি শক্তির সুপার পাওয়ার। ডেড হ্যান্ড রাশিয়ার কাছে
চূড়ান্ত একটা ডেটারেন্স ওয়েপন, মানে আমাদের ধ্বংস করলে তোমরাও বাঁচবে না। এই কারণেই রাশিয়াকে কেউ সহজে আক্রমণ করে না বা করতে চায় না। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, ডেড হ্যান্ড কখনোই প্রথম আঘাতের জন্য নয়। এটি চালু হতে পারে যদি রাশিয়ার ওপর পূর্ণ মাত্রায় পারমাণবিক আক্রমণ হয়, মস্কো ধ্বংস হয়ে যায়, সামরিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, অর্থাৎ এটি শেষ প্রতিশোধ। এবার প্রশ্ন হলো, ডুমসডে কি আমাদের ভয় পাওয়ার কারণ? না, বরং এটি একটি ভয় দেখানোর অস্ত্র। কারণ সবাই জানে রাশিয়াকে নিশ্চিহ্ন করা মানেই আত্মহত্যা। এটাই পারমাণবিক শক্তির ভয়ঙ্কর বাস্তবতা। আর শেষ তথ্য, পৃথিবী আজ শান্ত, কারণ সবাই জানে একটি বোতাম, একটি সিস্টেম, একটি ভুল সিদ্ধান্ত সবকিছু শেষ করে দিতে পারে। আপনি কি মনে করেন ডেড হ্যান্ড মানব সভ্যতার রক্ষা কবচ, নাকি আমাদের সবচেয়ে বড় অভিশাপ? কমেন্টে আমাদের মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কারণ এই সত্যগুলো সবার জানার দরকার। ধন্যবাদ।